স্বজনদের আহাজারিতে ক্রমেই ভারী হয়ে উঠছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় আগুনের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা শুরু হয় দগ্ধ ও আহতদের। মর্গে রাখা হয় নিহতদের মরদেহ। আমার ভাইকে আর কোনো যোগাযোগ করা কোনো কিছু পেলাম না। ফোন আসলে সুইচ অফ, সব অফ ছিল। এখন কোনোটাই নাই। আমার বাবু, আমার ভাই, এখন আমি এতিম হয়ে গেছি। হাসপাতালের বাইরে টাঙিয়ে দেওয়া আহতদের তালিকায় প্রিয়জনের নামটি না দেখে অনেকেই ঘুরছেন হন্য হয়ে, ধর্ণা দিচ্ছেন মর্গে। আমার আত্মীয় এখন খোঁজ করে পাইতেছি না। মাসুদ রানা বলছে, একজন বলছে আর কি যে এখানে আছে, এখন খোঁজ করে পাইতেছি না। বিভিন্ন হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেলে ৩-৪ ঘন্টা থেকে অপেক্ষা করে আমরা খোঁজ খবর নিচ্ছি। লিস্টে তাদের নাম দেখি নাই, বা যারা আসছে তাদেরকেও দেখছি, পরিদর্শন করছি, কিন্তু পাই নাই। মাহবুবুর রহমান রাজু বিয়ে করছে আজকে 1 সপ্তাহ আগে। রাজুর বয়স 24 বছর, আর রানার বয়স 35 প্রায়। একটা বাচ্চা শুধু। একজন 3 তলা থেকে লাফ দিছে, তার পা ভেঙে গেছে, সে এখানে আছে। আমাদের আরো 10-15 জন লোক এখানে ব্যাচেলার স্টাফ থাকে, চকের দোকানদার, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 9 জন। একজনকে ভর্তি করানো হয়েছে আইসিইউতে। স্পেস হাই কেয়ার সেন্টারে আমরা তাদের বাকি ট্রিটমেন্টগুলো চলতে থাকবে যারা বার্নের আছে। এখন যদি নতুন আরো কোনো রোগী আসে, আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের রয়েছে। ইমার্জেন্সিতে আসা বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর কয়েকজন এখনো চিকিৎসা নিচ্ছেন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।